আমি আপনি আরেকজন মিলে পার্টনারশিপ ব্যবসা করলাম। জি আপনার ছেলে, আমি বৃদ্ধ, আরেকজন মহিলা, জি ব্যবসা এটা করলাম। তাহলে আমি মহিলা থাকবে, ছেলে থাকবে, বৃদ্ধ থাকবে। আমরা জামাতের সাথে আমরা যখন একটা ফ্যাসিস্ট সরকার বা যখন একটা সামরিক সরকার ক্ষমতায়, তখন আমরা সেই ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য আমরা জোট করেছিলাম, এবং সেই যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় আমরা সরকার গঠন করেছিলাম। জি তাই বলে কি যে স্বাধীনতা বিরোধী সেই স্বাধীনতার পক্ষে হয়ে যাবে? তখন কোন লোকালয় হিংস্র জন্তু, বাঘ বলেন, সিংহ বলেন, ভালুক বলেন, যে ঢোকে, তখন ওই এলাকার সব মানুষকে, চোর, কে ডাকাত, কে ভালো, কে হিন্দু, কে মুসলমান, কে শত্রু, কে বন্ধু, কেউ দেখে না। সবাই মিলে সেই হিংস্র জন্তুটাকে প্রতিহত করে। আচ্ছা হিন্দু চলে গেলে আবার যার যার জায়গায় সেটা ফিরে যায়। আমাদের এখন নাই হলো, এখন ফ্যাসিস্ট নেই, এখন নিরপেক্ষ সরকার, এখন ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার। এখন আমাকে যখন আপনি বলবেন, তখন আমি তার উত্তর দেবই। আমরা তো জামাতকে আগে বলতে যাইনি। জামাত দেখেন, আমার মনে আছে সর্বপ্রথম জামাত থেকে বলা হলো যে এক চোরকে তাড়িয়েছি, এক ডাকাতকে তাড়িয়েছি, আর একদল ডাকাতি করা শুরু করেছে। সেটা আবার বলতে গিয়ে যিনি পালিয়ে গিয়েছিলেন, আপনার ওই যে এখন ইয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেন, আপনার যে ছেলেদের শারীরিক সমস্যা, সেই মৌলানা হুজুর আজহার, এর মানসিকতাটা কোন জায়গায়? এই মৌলানারা কিসের একটা বলেন তো? সেটা করবো তো ইসলামের কথা বলে পালিয়ে গিয়েছিল। সেও এসে একটা জালসায় বলে বসলো, এক ডাকাতকে তাড়িয়েছি, আর এক ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে, সেকে তাড়িয়ে সেই তো পালিয়ে গেছে। এইসব কথার উত্তর দিতে গিয়েই আমরা তাদের ইতিহাসটাকে তুলে ধরছি, জি যে এরা প্রকৃত 71 সালে গিয়ে যিনি বললেন, আলোচনা করলেন, উনি কি বলতে পারবেন যে জামাত 71 সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিল না? বলতে পারবেন ওরা মুক্তিযুদ্ধে গিয়েছে? বলতে পারবেন ওরা রাজাকার সৃষ্টি করেন নাই? উনি বলতে পারবেন ওরা আলবাদা সৃষ্টি করেন নাই? বলতে উনি পারবেন ওরা শান্তি কমিটি সৃষ্টি করে আমাদের মাবুদের পাকিস্তান তুলে দেয়নি? বলতে পারবে? এই যে জনপদ জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, ছারখার করে দিল, বলতে পারবেন তারা কি সহায়তা করে নাই? বুদ্ধিজীবীদের, হ্যাঁ, উনি বলতেন বুদ্ধিজীবী পাকিস্তান ভাতা খেয়ে, হ্যাঁ ঠিক আছে, এই বুদ্ধিজীবী পাকিস্তান ভাতা খেয়েছে যেমন ঠিক, এই বুদ্ধিজীবীরাই বাঙালি জাগরণের জন্য তারা চেষ্টা করেছিল। আমি এই প্রশ্ন উঠাই, তোমরা কেন গেলেন না? কেন এখানে থাকলেন? এখানে না থাকলে পাকিস্তানে আর্মিদের হাতে তাদের এইভাবে, বা রাজাকারদের হাতে এভাবে জীবন দিতে হতো না। কিন্তু তার আগে তো তারা এই দেশের জন্য কাজ করেছে, এই দেশকে প্রগতির পথে এগিয়ে নেওয়ার জন্য তাদের অনেক অবদান আছে। জি এখন তাই বলে কি আমি বলবো যে বুদ্ধিজীবী যখন নির্বুদ্ধিমান ওখানে ছিল বলে ও ছেলে বলে মেরে ফেলবেন? আপনি মেরে ফেলতে সহায়তা করছে কারা? জামাত না, করে নাই? আপনাকে তো পাল্টা প্রশ্ন তাহলে করা যায় যে যখন আপনার সুবিধা ছিল তখন আপনি এই জিনিসটা বলেন না, যখন আপনার মনে হচ্ছে যে না না, সুবিধা অসুবিধার ব্যাপার তো না। আচ্ছা তখনও আমার বলেছেন আপনারা? সুবিধা থাক আর অসুবিধা থাক, যে তা তো বলবোই আমি। জি ছেলেকে কোন মেয়ে বলবো না, মেয়েকে কোন ছেলে বলবো না না। নিশ্চয়ই জামাত শিবির তারা পাকিস্তানের স্বাধীনতার বিপক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। তারা নিজে তাদের আমরা নতুন করে বিতর্কে নিয়ে আসতে তো ওদের আমির জি শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান কি বললেন? আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা বড় কিছু দোষের বিষয় না, নিজেরা স্বীকার করতেছে।